গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই দেখুন, আজ এসছি বাপের বাড়ি। মার খুব ফুলের বাগানের শখ। কত ফুল ফুটেছে দেখুন মায়ের হাতের করা বাগানে। জবা, নয়নতারা, আর এক ধরনের ফুল ফুটেছে, এটার নাম কি আমি ঠিক জানি না। এই ফুলটা আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ছাদ ঢালাই এবং বড় মাদের বাড়ি কালী পুজো। আজ ছাদ ঢালাই, তাই ঢালাইয়ের প্রস্তুতি মিস্ত্রিরা নিতে শুরু করে দিয়েছে। এই দেখুন, সিমেন্ট বালি ওপরে তোলার জন্য লিফটও এসে গেছে। আজ বাড়ির উঠোনটা পুরো ব্লক হয়ে আছে, চারিদিকে মেশিন, জিনিসপত্র ছড়াছড়ি। বাড়িটা ভাঙাও হয়ে গেছে ওপরে ছাদ ঢালাইয়ের জন্য। এই যে আপনাদের নিয়ে যাই আমাদের দুতলার ঘরগুলোতে। এই যে এইটা হবে ডাইনিং প্লেস, ওদিকে দুটো রুম, এইদিকে আর একটা বেডরুম, আর এইদিকে টয়লেট, বাথরুম, রান্নাঘর এটসেট্রা। এখানে একটা ছোট্ট করে ঠাকুর ঘরও করার ইচ্ছা আছে। যখন ফাইনালি হয়ে যাবে তখন আপনাদের সাথে আরেকবার শেয়ার করার ইচ্ছা আছে। চারিদিকে বাঁশ খুঁটি পড়ে চারিদিক এলোমেলো হয়ে আছে। এই যে দেখুন, ওরা কাজ স্টার্ট করবে বলে ঢালাই মেশিন বাড়ির ভিতরে ঢোকাচ্ছে। এদিকে সকাল হয়ে গেছে, আমার গরম জিরে জলে লেবু দিয়ে একটু খেয়ে নিলাম। ওইশানেরও দুধ বিস্কুট গোলা হয়ে গেছে, ওকেও খাওয়াবো। এটা আমার রামবানের মতো কাজ করে। আমার এই মোটা থেকে রোগা হওয়ার জার্নিতে খুব ভালো কাজ করে। প্রতিদিন আমি এই জিরে জলটা খাই। এটা মাম দাও। থ্যাংক ইউ। আর ছোট লাভ থ্যাংক ইউ। খালি পাকানো। এই দেখুন, মিস্ত্রিকে টিফিন দেবে বলে মা একটু ঘুগনি করতে বললো, তাই আমি একটু ঘুগনি করছিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু, মটর সিদ্ধ করে রাখা আছে। এই দেখুন, কাজ শুরু হওয়ার আগে মা একটু পুজো দিচ্ছিল ঠাকুরের কাছে, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ হয়। কিন্তু কাজ সম্পূর্ণ হবে কি? আকাশের এতই যে মন ভার ছিল, এত করে ঠাকুরকে ডাকা হলো, তাও অঝোরে সারাদিন বৃষ্টি হতে গেল। সারাদিন বৃষ্টি হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি হলো, মিস্ত্রিরা বললো ঠিক আছে, অসুবিধা নেই, জল পাচ্ছে, সিমেন্ট বালি, অসুবিধা হবে না, ভালোই হবে। যা হবে ভালোর জন্যই হবে। পজিটিভলি চিন্তা করে সামনের দিকে এগোতে হবে। এই যে আমার ঘুগনি কষানো হচ্ছে, ঘুগনিটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার বড় মাদের বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে বড় মাদের বাড়ি যেতে হবে। বড় মাদের বাড়ি আজ কালী পুজো তো, ওখানে অনেক কাজকর্ম হচ্ছে। এই দেখুন, কাজ স্টার্ট হয়ে গেছে। এটা একটা নতুন পদ্ধতিতে কাজ হচ্ছে। লিফটে করে মালটা নিচ থেকে উপরে তোলা হচ্ছে। আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। ওই দেখুন, একদম ওপরে চলে গেল, অটোমেটিকলি ঢেলে দিল। কি সুন্দর না? এই যে বড় মাদের বাড়ি চলে এসেছি, সব কটা পুচকে এক জায়গা হয়েছে, পাকামি শুরু হয়ে গেছে। এই দেখুন, ঐশানী, অঙ্কিত সবাই খেলা করছে। আসলে একা একা থাকে তো বাড়িতে, সবাইকে পেলে ওদের খুব আনন্দ হয়। আর এদিকে দেখুন, বাড়িতেই তৈরি হচ্ছে মা কালী। বাড়িতেই মা কালী তৈরি হচ্ছে। এদিকে আসরও তৈরি হচ্ছে, যেখানে মা কালী প্রতিষ্ঠিত হবেন, যেখানে বসবেন। এই দেখুন ঢোকার গেটটা। সারাদিন এত বৃষ্টির মধ্যে যেন দিনটা পুরো ন্যাচেকার হয়ে গেল। কিন্তু কি করব, এভাবেই চলতে হবে। সব কিছু তো আগে থাকতে প্ল্যান হয়ে গেছিলো, তো সেটা তো আর চেঞ্জ করার না। এই দেখুন, মান্টাদির মেয়ে এসছে। এটা আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট মেম্বার, পুচকে, ওই জন্য ওকে নিয়ে সবাই আদর করছে। অঙ্কিত বলছে আমার বোনু, ঐশানী বলছে আমার বোনু। ওরা দুজনে এই নিয়ে বদমাইশি করছে আর মারপিট করছে।
দেখুন কি মিষ্টি। এদিকে আকাশের মুখ যেন আরোই, যত বেলা হতে যাচ্ছে তত আরোই ভার হয়ে যাচ্ছে। অবিরাম বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টির মধ্যেই কাজ চলছে। কি করবে, কাজটা তো আর থেমে রাখা যায় না। বাবার খুব চিন্তা হচ্ছে কি হবে কি না হবে, সেজন্য এখান থেকে সরতেই পারছে না। ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সকলে কাজ করছে। এই দেখুন আমাদের ওপরের 3 তলায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই যে ছাদ ঢালাই হচ্ছে, সিঁড়িও ঢালাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। ওই দেখুন আম গাছটা জুম করে আপনাদেরকে দেখালাম, কত আম হয়েছে। ভিডিওগুলো সেভ করে ইউটিউবে ছাড়া থাক, যখন সব ঐশানী বড় হবে, ঘন্টুও আরও বড় হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে রাত্রিবেলা বর্মাদের বাড়ি। আরে পূজা কি করছো? এই যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা, বেগুন ভাজা, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে কলা ভাজা। দেখুন চুলটা দেখুন শুধু, এইসব চিরুনি হয় না, বড় কাঁটা দাঁতওয়ালা চিরুনি চাই। বাবা অপূর্ব, অসহ্য। পিসামশাই যখন দেখাশোনা হয়েছিল তোমাদের, তোমার আর পিসি, তখন কি তুমি মানে পিসির চুলটা দেখে পছন্দ করেছিলে? তাহলে দেখো দেখি ধরতে পারে না। জেম্মা বলেছে যে আমি এতে আমার বোন বিয়েতে এসেছিল, তারপরে খুব পছন্দ হয়েছে, আর ওর মেশোর বিয়ে দেখা ছিল। আমার জেম্মা বলেছে, জেম্মা বলবো, ওর মা বলবো। হ্যাঁ মা, হ্যাঁ আমার দিদি কোনো রাজি বলে, হ্যাঁ বলে নিজেদের মধ্যে রাজি নয়, হবে না। ছোট পিসির আগাগোড়াই ভীষণ বড় চুল। এই দেখুন আমরা সবাই শ্রী আনতে যাচ্ছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে, বরণডালা নিয়ে। আমরা এর মধ্যেই রেডি হয়ে বড়মাদের বাড়ি চলে গিয়ে সবাই মিলে শ্রী আনতে যাচ্ছি। ছোট পিসি বরণে ভীষণ এক্সপার্ট, তাই সবাই ঠিক করা হলো ছোট পিসিই বরণ করবে। দেখুন শ্রীটাকে বরণ করে আমরা আবার বাড়িতে নিয়ে আসবো, এনে মাকে বরণ করবে ছোট পিসি। আমি এই যে পাশে ধূপ জ্বালিয়ে দিচ্ছিলাম ওখানে। সেটা খুব সুন্দর বানিয়েছে, পাশে বানিয়েছে। মাকে বরণ করতে। এদিকে ব্রাহ্মণও চলে এসছে, সব কিছু মোটামুটি রেডি।
এই যে পুজো কমপ্লিট, ভোরবেলা মাকে বিদায় দেব, বিদায়ের সময় হয়ে গেছে। এই দেখুন ঐশানীকে টেনে ঘুম থেকে তুলেছি। ও বলেছিল মা ঠাকুর যখন বিসর্জন হবে আমাকে ডাকবে, তাই জন্য আমি আর ঐশানী দুজনেই উঠে পড়েছি। উঠে এবার মাকে বিদায় দিতে যাব। আমাদের সামনেই একটা পুকুর আছে, নাবতে পুকুর বলে, সেই পুকুরেই মাকে বিদায় দেব। তাই সবাই মিলে চলে যাচ্ছি সেই পুকুরের উদ্দেশ্যে। আসছে বছর আবার হবে। ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো, সকলকে ভালো রেখো। আসছে বছর আবার হবে। আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরকে বিসর্জন করতে। হাটখোলার যে বড় পুকুর, সেই পুকুরেই মাকে বিসর্জন করা হয়। এই দেখুন কিছু বাজিও পোড়াচ্ছিল ওরা, ঘন্টু মানুষ সবাই আর কি। এখানে বিতানদা, নীলু, মানু, অমিত জামাইবাবু সবাই মাকে নিরঞ্জন করার আগে 7 পাক ঘোরাচ্ছিল। ঘুরিয়ে নিচে মেকুদা দেখুন দাঁড়িয়ে আছে, ওটা আমার দাদা হয়। মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। এত আনন্দ আয়োজন সবই যে তাকে ছাড়া, সেই ছাড়া সব আনন্দ আয়োজন বৃথা। এত আনন্দ আয়োজন সব বৃথা তাকে ছাড়া। মা সকলকে মঙ্গল করুক, ভালো করুক, এই কামনাই করি। নমস্কার, ভালো থাকবেন।